বাংলাদেশ পেঁয়াজ নিচ্ছে না, এটা সরকারের ব্যাপার। বাংলাদেশের সরকারের ব্যাপার, ইন্ডিয়ার সরকারের ব্যাপার। 25 সালে পেঁয়াজ তো মোটেই ঢুকিনি, তার মধ্যে 4-5 দিন পেঁয়াজ নিয়েছিল বাংলাদেশ। সেই আশাতে আমরা নাসিক, এমপি, ব্যাঙ্গালোর থেকে অনেক প্রায় আমি 60-70 গাড়ি পেঁয়াজ নিয়ে এসেছিলাম, 2টা গোডাউনে রেখেছিলাম স্টক। মানে আজ খুলবে কাল খুলবে করতে করতে এখন পর্যন্ত পেঁয়াজ নিল না। সেই জন্য আমাদের ক্ষতি হয়ে গেছে। 50 গাড়ি মাল স্টক করেছিলাম। এখন অবস্থা বাংলাদেশের আশাই করেছিলাম, বাংলাদেশের সরকার নিল না, আমাদের ক্ষতি হয়ে গেল। বাংলাদেশের সরকার নিল না, আমাদের ইন্ডিয়া সরকার দিচ্ছিল, বাংলাদেশ সরকার নিল না পেঁয়াজ 24 সালে। আমাদের ইন্ডিয়া সরকার তো কোনো আমাদের পেঁয়াজ বন্ধ করেনি, সম্পূর্ণ বন্ধ করেছে বাংলাদেশের সরকার। প্রতি বছরও না, এবারও পেঁয়াজ আমরা স্টক করেছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। কিন্তু দেখা গেল বাংলাদেশ প্রায় 2 মাস আগে 4-5 দিনের জন্য আইপি ইম্পোর্ট পারমিশন দিয়েছিল, আংশিক 30 টন 50 টন এভাবে কিছু পেঁয়াজ এক্সপোর্ট হয়েছিল। প্রায় সামথিং 4 বর্ডার দিয়ে অনন্ত 1000 গাড়ির মধ্যে এক্সপোর্ট হয়েছিল। এখন আমাদের বাংলাদেশ থেকে পরিষ্কার উদ্দেশ্য বার্তা আছে, ওরা পেঁয়াজ নেবে না। যদি আবার নাই তো পরবর্তী ওরা নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নেই, ইন্ডিয়া থেকে পারমিশন আছে, কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না। ওদের দেশে পেঁয়াজ নাকি আছে, ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে যাবে। আমরা এখন আপাতত নিচ্ছি না, যদি নিই তো পরবর্তী আমরা জানাবো। বাজারে পেঁয়াজের দাম হচ্ছে 20 টাকা, কিন্তু আমাদের এখানে আমাদের যে রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্ট যা পরিস্থিতি করেছে, আমাদের পেঁয়াজের দাম একদম না। এখানে 2 টাকা কিলো পেঁয়াজ আমরা কিনে দিচ্ছি, আর বাজারে একদম পেঁয়াজের দাম বেশি। এখানে পেঁয়াজের দামে আমাদের একদম শেষ করে দিচ্ছে। এখানে 2 টাকা কিলো, আর ভালো ভালো বেশ যেটা ওইটা 8 টাকা 10 টাকা। আর বাজারে বাজারে তো 15 টাকা 16 টাকা বিক্রি হচ্ছে। এখন কি করবে, বাংলাদেশ এক্সপোর্ট করার কথা ছিল, কিন্তু সরকার এক্সপোর্ট করলো না বাংলাদেশ। এখন কি করবে, তাই এখন বাধ্য, এখন পচে যাচ্ছে। এত শুকনো মাল না যে রেখে দিবে, ওই জন্য 2 টাকা কিলো 1 টাকা কিলো আমরা সব কিনে নিচ্ছি।